Hi everyone, welcome back to my YouTube channel and welcome to a new vlog. তো আজকে আমি অনেকদিন পর vlog করছি, সকাল সকালই vlogটা স্টার্ট করছি। আমি এখন জিমে যাব, এখন বাজে 6:30। আমি প্রায় রেডি, একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, জিম ওয়্যারও পরে নিয়েছি। এবার আমি একটু ছাতুর জল খাবো। ছাতুর জলটা অলরেডি আমি বানিয়ে নিয়ে এসেছি। ছাতুর জল খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। রিনি অলরেডি আমাকে তাড়া দিচ্ছে, ও তো রেডি হয়ে গেছে। তো আমাদের জিম পাশেই, 5 মিনিটস মতো লাগে হেঁটে যেতে। তো ছাতুর জলটা এখন খেয়ে নেব। ছাতুর জল বানিয়ে নিয়ে এসেছি, 3-4 চামচ মতো ছাতু দিয়েছি আর হাফ গ্লাসের একটু বেশি জল, আর এর সাথে একটু লবণও অ্যাড করেছি। ওকে, তো আমি লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি আজকে শেয়ার করবো যে আমি আজকে সারাদিন কী করছি। নর্মাল একটা ডেতে আমি কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এই তো বেরিয়ে পড়েছি, তুমি কোথায়? ও ওকে, আমি যাচ্ছি। রিনি চলে গেছে অলরেডি আমাকে ছেড়ে। দেখা হয়েছে রিনির সাথে। তো আমার তো একটু লেট হয়ে গেছে। আমি এখন দেখি না, এখন 6:16 বাজে। আমি ভাবছি 6:30 বেজে গেছে হয়তো। তো ঠিকই আছে টাইমটা। তো রিনি অলরেডি আমাকে ছেড়ে গিয়ে গেছে। হাই 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 প্রীতম। প্রীতম আমার থেকে দেরি করে বেরিয়ে বাইকে করে তাড়াতাড়ি চলে এসছে, তাই তো? আমাদের ওয়ার্কআউট ডান, আর প্রীতম বললো চলো ডাবের জল খেয়ে আসি। তো আমরা যাচ্ছি এখন ডাবের জল খেতে। নিউট্রিশনটা কমে যাবে। একটা ডাবে শ্বাস হয়েছিল, ডাবটা কেটে দিতে বললাম। তবে শ্বাসটা না একটু বেশি পুরু মোটা, আমার শ্বাসটা একটু পাতলা লেয়ারের হলে বেশি ভালো লাগে খেতে। তো আমি আর রিনি খেলাম, প্রীতম এটা খায় না। বাড়ি এসে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল 2টো বয়েলড এগ, আর তারপর আমি বসে পড়েছিলাম এডিট করতে করতে তো বেশ খিদে পেয়ে গেছিলো। তো তারপর নিয়ে আসলাম পিনাট বাটার আর খেজুর দিয়ে পিনাট বাটার খেতে বেশ ভালো লাগে। তো 4টে মতো খেজুর খেলাম, অ্যান্ড এটা খেতে না বেশ ভালো লাগে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো এখন বাজে 2:11। এতক্ষণ আমি এডিটিং করছিলাম, তারপর কিছু কাজও ছিল, বাড়ির কাজ, যেমন জামা কাপড়, মানে সারা ঘর তোর মানে ভর্তি ছিল জামা কাপড়ে। আসলে আমাদের তো বাড়িতে কালার চলছে, এখনও শেষ হয়নি। এখনও একটা রুম বাকি আছে আর বাথরুমটা হচ্ছে, বাট 2-3 দিন হয়ে গেল আমাদের রং মিস্ত্রি আসছে না। সব ফার্নিচার খোলা বাইরে রয়েছে, এদিকে বৃষ্টি হচ্ছে, গতকাল বৃষ্টি হয়েছিল। কি বলবো, ঘরদোর মানে ভীষণই খারাপ অবস্থা ঘরদোরের। তো আমাদের ঘরটা তো ভীষণ খারাপ অবস্থা ছিল, আমি একটু গোছানোর চেষ্টা করলাম, বাট ওই ঘরের ফার্নিচারগুলো ঠিকঠাক করে সেট না করা হলে তো আমি মানে করতেও পারছি না, গোছাতেও পারছি না। তো ঘরদোর একটু একটু করে গোছাচ্ছি, একটুখানি গোছালাম, টায়ার্ড হয়ে গেছি। তো স্নানও করা হয়নি, এখনও স্নান করতে হবে। তো এই হলো আমার ঘরের অবস্থা। এখনও জামা কাপড় রয়েছে, এগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না। তো এই আর কি।
তো এবার আমি একটু স্কিন কেয়ার করে নেব। কিছুদিন আগে তো আমি ঘুরতে গেছিলাম, রোদে অনেক ঘুরেছি, আর তার জন্য হালকা হালকা একটু ট্যানও পড়ে গেছে। তো ভাবলাম আজকে একটু ভালো করে স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। ওকে, তো এবার আমি আমার স্কিন কেয়ারটা স্টার্ট করব। আমি অলরেডি আমার ফেসটা ক্লিন করে এসেছি। আজকে আমি একটা ডিট্যান ফেস প্যাক ইউজ করব। অনেক দিন পর ফেস মাস্ক ইউজ করছি, যেহেতু একটু ট্যান পড়ে গেছে, তো ভাবলাম একটু ডিট্যান ফেস প্যাক ইউজ করা যাক। আমি আগে হলো ডিওয়াই ইউজ করতাম, হলুদ, টারমারিক, তারপর তার সাথে বেসন, এইসব মিশিয়ে। বাট এগুলো না অনেক টাইম টেকিং একটা প্রসেস, অনেক টাইম লেগে যায়, এখন আর সময় হয় না, তো সেই জন্য ভরসা এগুলোই। তো এটা হলো মামাআর্থের উপটান ডিট্যান ফেস প্যাক। তো এটা আমি এখন ইউজ করব আমার ফেসে। এই ফেস প্যাকটার মধ্যে আছে টারমারিক আর স্যাফরন। টারমারিক কী করে? টারমারিক আমাদের ফেসের ন্যাচারাল গ্লোটাকে ফিরিয়ে আনে, আর স্যাফরন আমাদের স্কিনটাকে ক্লিয়ার করতে হেল্প করে। অ্যান্ড প্লিজ এক্সকিউজ দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে, সো আই এম ভেরি সরি ফর দ্য নয়েজ। তো আমি একটা থিন লেয়ার অ্যাপ্লাই করব পুরো ফেসে। এটার সাথে একটা স্প্যাচুলাও আসে, তো স্প্যাচুলাটা দিয়ে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার পুরো ফেসে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই ফেস প্যাকটাতে না কোনো তেমন স্ট্রং ফ্রেগরেন্স নেই, বেশ হালকা একটা ফ্রেগরেন্স আছে, যেটা বেশ ভালোই। তো এবার এটা আমি 15 মিনিট রেখে দেবো আমার ফেসে, তারপর 15 মিনিট পর আমি জল দিয়ে এটা ভালো করে ধুয়ে ফেলবো। আর এটা তোমাদেরকে সপ্তাহে 2 বার ইউজ করতে হবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি আমার ফেসটা ধুয়ে আসবো জল দিয়ে। তো ফেসটা ধুয়ে এসে আবার দেখা হচ্ছে। ওকে, তো আমি আমার ফেসটা ক্লিন করে চলে এসেছি, অ্যান্ড অলরেডি কিন্তু আমার ফেসটা ব্রাইট লাগছে, আর ট্যানটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে। ওকে, এবার আমি ইউজ করব এটা হলো সানস্ক্রিন, মামাআর্থের উপটান ডিট্যান সানস্ক্রিন। এটার মধ্যে আছে টারমারিক আর স্যাফরন। এটা কিন্তু সান প্রোটেকশন দেওয়ার পাশাপাশি আমাদের ফেসটাকে ডিট্যান করতেও হেল্প করে। আর এটার মধ্যে আছে SPF 50 PA++++। আমরা যদি স্কিন কেয়ারের লাস্ট স্টেপে সানস্ক্রিন ইউজ না করি, তাহলে কিন্তু পুরো স্কিন কেয়ারটাই আর কোনো কাজে আসবে না, কারণ সান আমাদের স্কিনটাকে ড্যামেজ করে দেবে। তো পরিমাণ মতো আমি সানস্ক্রিন নিয়ে নিলাম, এবার আমি ফেসে অ্যাপ্লাই করে দেব। এই সানস্ক্রিনটা খুব ইজিলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, আর 0 হোয়াইট কাস্ট দেয়। তোমরা দেখতেই পাচ্ছ, নো হোয়াইট কাস্ট অ্যাট অল। ওকে, তো আমার তো স্কিন কেয়ার ডান। স্কিনটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড ব্রাইট লাগছে। তোমাদের যদি অনেক বাইরে বেরোতে হয় আর ট্যান পড়ে যায় ফেসে, হাতে, পায়ে, তাহলে কিন্তু এই দুটো প্রোডাক্ট তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা কিন্তু মামাআর্থের সব প্রোডাক্ট অনলাইনে পেয়ে যাবে, মামাআর্থের ওয়েবসাইট, দেন পার্পল, অ্যামাজন। আর এছাড়াও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা অফলাইনেও পেয়ে যাবে। তোমাদের নিয়ারেস্ট স্টোরে গিয়ে খোঁজ করো, মামাআর্থের প্রোডাক্ট ওখানে নিশ্চয়ই পেয়ে যাবে। আর মামাআর্থের কোনো প্রোডাক্ট যদি তোমরা নিয়ারেস্ট স্টোরে স্পট করতে পারো, তাহলে আমাকে কমেন্টে বা DM করে জানাতে পারো। আর তোমরা এই প্রোডাক্ট দুটো যদি মামাআর্থের ওয়েবসাইট থেকে কেনো, তাহলে কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো আমার কুপন কোড বিপাশা2025 ইউজ করে। আর মামাআর্থ কিন্তু তাদের কাস্টমারের ফিডব্যাক সবসময় নেয়, আর ফিডব্যাক নিয়ে কিন্তু তারা তাদের প্রোডাক্টটাকে উন্নত করে তোলে। তো মামাআর্থের প্রোডাক্ট যদি তোমরা আগে কখনো ইউজ করে থাকো বা এখন ইউজ করছো, তোমাদের ফিডব্যাক মামাআর্থকে নিশ্চয়ই জানাও, তারা তাদের প্রোডাক্টটাকে আরও উন্নত করে তুলবে। থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো জাস্ট আসলো, দেখি এটা পরে এখন তো দেখা যাক কেমন লাগে। স্নান করে আমি চলে এসেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চটা বেশ সিম্পল, আছে আলু পোস্ত, বেগুন ভাজা, আর কালকের 2 পিস লেফট ওভার চিকেন, আর তার সাথে রয়েছে টক ডাল। আজকে যা যা রয়েছে লাঞ্চের সবগুলোই আমার ভীষণ ফেভারিট। টক ডাল গরমের দিনে ভীষণ ভাল লাগে, আর আলু পোস্তও হলো অনেক দিন পর। দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠলাম 6:30 না 6টা, এই 6টা 6:30 নাগাদ ঘুম থেকে উঠলাম। তারপর এডিটিংয়ে বসেছি, এডিট করছি একটা লং ইউটিউব ভিডিও, পোস্ট করলাম, শিডিউল করে রাখলাম ওটা অ্যাকচুয়ালি।
আর এখন এডিটিং চলছে। মা সিমাই বানাচ্ছে, চলো তোমাদের সঙ্গে। কি লিপস্টিক? তো মা এখন সিমাই বানাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। রিনি লিপস্টিক চাইছে। শ্যুট করার সময় রিনি তো কিছু নিয়ে বসে না, অর্ডার করে। রেড লিপস্টিক, রেড লিপস্টিক। এটা পরবি? এটা এই যে সুগারের, ও টিপ পরার জন্য। এটা দেখো, এটা দেখো, এটা ব্রাউন, একটু ব্রাউনিশ। লাভ, সেটা হলো লাভ। তো আমি এখন বসে বসে এডিটিং করছি। এখন বাজে 10:45, 9:41 বাজে। তো বসে বসে এডিটিং করছি আমি, আর রিনি এই পাশে শ্যুট করছে। হ্যাঁ, কিসমিস না বেশি দিও না, মিষ্টি মিষ্টি লাগছে। ইয়ে দেবে কাজু, কাজু বাদাম, কাজু বাদাম দাও, একটু কাজু বাদাম দাও। আমন্ড, এতটা চিনি। রান্নাঘরে গিয়ে দেখি লাড্ডু রয়েছে, তো ভাবলাম একটা খেয়েই নিই। মিষ্টি দেখলে না আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। যদিও লাড্ডু আমার ফেভারেট না, মোটামুটি লাগে খেতে, বাট মিষ্টি তো ওই জন্য ভালোই লাগে, খেয়েই নিই। তো ভাবলাম কিছু একটা খাই, খেতে ইচ্ছা করছে, ওই জন্য লাড্ডুই খেয়ে নিলাম। পুচিকে ধরে নিয়ে আসলাম এখন। পুচি, পুচি কোলে থাকো, যাও না, চলে গেল। আর এদিকে আমাদের সিমাই রেডি। অনেক বছর পর আমাদের বাড়িতে সিমাই রান্না হলো। আগে তো প্রচুর হতো, ছোটবেলায় মনে আছে প্রচুর সিমাই খেতাম, মা রান্না করে দিত। মা এসো। তো আজকে তো নীল পুজো, তো মা উপোস করেছে, মা পুজোতে যাচ্ছে, তো মাছটায় যাচ্ছে, আমি উপোস করিনি। তো মাকে একটু হেল্প করে দিচ্ছে, এগুলো বয়ে নিয়ে যাচ্ছি, পাশেই মন্দিরটা, পাশেই, তো ওই মন্দিরেই পুজো দেবে। পুচি, পুচি চলো। দেখি দেখি দেখি, গঙ্গা জল দিয়েছো? ও, এই গঙ্গার জলটা নিয়ে আসো, একটু ছিটিয়ে নিই। কোথায়? ঠাকুরের সিংহাসনে। মধু সরষে তেলের মতো। দেখছি পুরোনো মধু নাকি অনেক? হ্যাঁ, অনেক দিনের মধু। আমাদের একটা আছে পুরোনো মধু, এরকমই কালার হয়ে গেছে। দাও সবাতে। যেমন পারছে। বিকেলবেলার দিকে আমি আর প্রীতম একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের ফেভারিট কাবাবের দোকানে কাবাব খেতে। গিয়ে শুনলাম আমাদের ফেভারিট কাবাব, মালাই কাবাব, ওটা আজকে অ্যাভেলেবেল নেই। তো আমরা নিয়েছিলাম এই রোস্টেড চিকেন, এটার নাম ছিল খুব সম্ভবত জাম্বো রোস্টেড চিকেন, যাই হোক এরকম কিছু একটা। এনিওয়ে দারুণ ছিল খেতে। তারপর নিলাম দুটো ড্রামস্টিক দুজনের জন্য, আর সব শেষে নিয়েছিলাম কাবাব। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইজ। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ট্রাভেল ব্লগগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউনড ফর দ্যাট। বাই।